নীল কালো একটি বিশাল জন্মদিনের কেক, সেখানে লেখা হ্যাপি বার্থডে মাই ম্যান। দেখেই বোঝা যাচ্ছে পরিমণির আয়োজনে গোলাম সাকলায়েনকে জন্মদিনের গিফট দিয়েছেন পরিমণি। কেক কাটার পর সেই কেক খেয়েছেন দুজনের ঠোঁটে ঠোঁট মিলিয়ে। পরিমণি আবার উত্তেজিত হয়ে খেয়েছেন ওই ব্যক্তির ঠোঁটে চুমু। দোষ দুজনেরই, কিন্তু সেই দোষে 2 বছর বিচার কর্ম শেষে চাকরি হারাচ্ছেন সেই এডিসি সাকলায়েন, অর্থাৎ পরিমণির সেই ম্যান গোলাম সাকলায়েন। এই কেমন বিচার! পরিমণির সাথে রাত কাটানো ও অবৈধ সম্পর্কের জের ধরে শেষে চাকরি হারাচ্ছেন সেই এফডিসি সাকলায়েন। 2021 সালের 13 জুন সাভারের বোট ক্লাবে ঘটনার পর পরিমণিকে ধর্ষণ চেষ্টা ও শারীরিক নির্যাতন করা হয়েছে বলে অভিযোগে মামলার পর তিনি আসামি হিসেবে ক্লাব নেতা ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। তার সঙ্গে গ্রেপ্তার হন আরও কয়েকজন। মামলা তদন্তের অংশ হিসেবে পরিমণিকে গোয়েন্দা কার্যালয়ে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়। তখনই ডিবির গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার গোলাম সাকলায়েন শিথিলের সঙ্গে পরিচয় হয় পরিমণির। এরপর দুজনের মধ্যে শুরু হয় যোগাযোগ। নিয়মিত পরিমণির বাসায় যাতায়াত শুরু করেন গোলাম সাকলায়েন। মাঝে মধ্যে গাড়ি নিয়ে বের হতেন দুজনে। ধর্ষণ মামলা সুরাহা করতে গিয়ে দুজনে জড়িয়ে যান পরকীয়ায়। সবশেষ পরিমণি ডিবির কর্মকর্তা গোলাম সাকলায়েন শিথিলের রাজারবাগের মধুমতি ভবনের বাসায় গিয়ে প্রায় 18 ঘন্টা অবস্থান করেন। কিন্তু সত্য কি আর গোপন থাকে? 2021 সালের 4 আগস্ট রাতে গ্রেপ্তারের পর পরিমণি অকপটে স্বীকার করেন সবকিছু। দুজনে যখনই সময় পেয়েছেন শুয়েছেন, ঘুরেছেন, সময় কাটিয়েছেন। ঘটনা ফাঁসের পর সাকলায়েনকে বদলি করা হলেও মামলা চলমান ছিল। অবশেষে সেই মামলার রায় হিসেবে চিত্রনায়িকা পরিমণির সঙ্গে সম্পর্কের জেরে সাকলায়েনের চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত 13 জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা 2 শাখা থেকে উপসচিব রোকেয়া পারভিন জুই স্বাক্ষরিত এক আদেশে তাকে বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়। শৃঙ্খলা শাখার প্রতিবেদনে উল্লেখ করা হয়, সাকলায়েন ধারাবাহিকভাবে নায়িকা পরিমণির বাসায় নিয়মিত রাত্রি যাপন করতে শুরু করেন। বিভিন্ন সময়ে নায়িকা পরিমণির বাসায় সাকলায়েনের অবস্থান করেছেন বলে মোবাইলের ফরেনসিক রিপোর্ট দেখে প্রমাণ পাওয়া যায়। বিসিএস পুলিশের 30তম ব্যাচের এই কর্মকর্তা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। অনার্স শেষ করেই বিসিএসে উত্তীর্ণ হন তিনি। এরপর 30তম ব্যাচের পুলিশে প্রথম হয়েছিলেন তিনি। কিন্তু পরিমণির জন্য তার এত বড় ক্যারিয়ার অবশেষে শেষ হতে চলল। ওফায়াদ, বিনোদন ডেস্ক, নিউজ প্লাস। সাধ্যের মধ্যে অরিজিনাল ব্যবহৃত ল্যাপটপ কিনুন, নিজের শখ পূরণ করুন। কুমিল্লা কান্দিরপাড়ের খন্দকার হক টাওয়ারের 4র্থ তলায় অবস্থিত কিং অফ ল্যাপটপ সলিউশনে পাচ্ছেন বিদেশ থেকে আমদানি করা সকল ব্র্যান্ডের অরিজিনাল ল্যাপটপ। স্বল্প দাম আর শতভাগ অরিজিনাল ও গ্যারান্টি ওয়ারেন্টি সহ ল্যাপটপগুলো দেখতে আজই চলে আসুন।